ভাবুন তো একবার, পৃথিবীর কোনো এক অজানা প্রান্তে দুটো বিশাল পাহাড়ের মাঝখানে লোহা আর গলিত তামা দিয়ে তৈরি এমন একটা দেয়াল দাঁড়িয়ে আছে, যেটা কোনো সাধারণ মানুষ তৈরি করেনি। তৈরি করেছিলেন এমন একজন বাদশাহ, যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে অসীম ক্ষমতা দিয়েছিলেন। আর সেই দেয়ালের ওপারে বন্দী আছে এমন একটা জাতি, যাদের সংখ্যা এতটাই বেশি যে একটা হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন জাহান্নামে যত মানুষ যাবে তার প্রতি 1000 জনের মধ্যে 999 জন হবে এই জাতি থেকে। কারা তারা? কোথায় সেই দেয়াল? আর কি হবে যেদিন সেই দেয়াল ভেঙে পড়বে? আজকের এই পুরো ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় গল্প, ইয়াজুজ মাজুজের গল্প। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একটা মুহূর্তও মিস করবেন না। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে এমন কিছু বিষয় আছে যেগুলো শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমন কিছু ঘটনা আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, যেন মানুষ সতর্ক হয়, যেন মানুষ বুঝতে পারে যে এই পৃথিবী চিরস্থায়ী নয়, একদিন সব শেষ হয়ে যাবে। ইয়াজুজ এবং মাজুজ, এই দুটো নাম হয়তো আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু আসলে তারা কারা? তারা মানুষ নাকি অন্য কোনো প্রাণী? তাদের দেখতে কেমন? তারা কোথা থেকে এসেছে? আর সেই বিশাল দেয়াল যেটা জুলকারনাইন নামের এক মহান বাদশা তৈরি করেছিলেন, সেটা আজ কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর আগে। ফিরে যেতে হবে এমন এক সময়ে যখন পৃথিবীতে এমন একজন শাসক ছিলেন, যিনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত পৃথিবী ভ্রমণ করেছিলেন। তার নাম জুলকারনাইন। কিন্তু জুলকারনাইনের গল্পে যাওয়ার আগে আসুন আগে জেনে নিই আসলে ইয়াজুজ মাজুজ কারা। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ এবং সূরা আম্বিয়ায় ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ করেছেন। এছাড়া একাধিক সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বিস্তারিত বলেছেন। প্রথম কথা হলো, ইয়াজুজ এবং মাজুজ মানুষ। হ্যাঁ, তারা মানব জাতিরই অংশ। তারা কোনো জিন নয়, কোনো ভিন গ্রহের প্রাণী নয়। তারা আদম আলাইহিস সালামের সন্তান। ইসলামের বিশ্বস্ত আলেমগণ এই বিষয়ে একমত যে ইয়াজুজ এবং মাজুজ হল আদম সন্তানদেরই একটি জাতি বা গোষ্ঠী। কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে তারা নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর। অর্থাৎ নূহ আলাইহিস সালামের সময় যে মহাপ্লাবন হয়েছিল, তারপর যে মানব গোষ্ঠী টিকেছিল, তাদেরই একটা শাখা থেকে ইয়াজুজ মাজুজ জাতির উদ্ভব। কিন্তু তাদের বৈশিষ্ট্য ছিল সাধারণ মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা। তারা ছিল ভয়ঙ্কর, হিংস্র, বর্বর এবং ধ্বংসকারী। তারা যেখানেই যেত সেখানেই ফাসাদ ছড়াতো। ফাসাদ মানে কি শুধু যুদ্ধ নয়, তারা মানুষের ফসল নষ্ট করত, মানুষের ঘরবাড়ি ধ্বংস করত, মানুষকে হত্যা করত, সব কিছু লুটপাট করত। তাদের উপদ্রব এতটাই ভয়াবহ ছিল যে সাধারণ মানুষ তাদের থেকে বাঁচার কোনো উপায় খুঁজে পেত না। এখন প্রশ্ন হলো, তাদের সংখ্যা কত ছিল ভাই? তাদের সংখ্যা নিয়ে যখন আপনারা জানবেন, তখন সত্যি অবাক হয়ে যাবেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলবেন, হে আদম। আদম আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাদাইক। তখন আল্লাহ বলবেন, জাহান্নামের দলকে বের করো। আদম আলাইহিস সালাম বলবেন, জাহান্নামের দল কতজন? আল্লাহ বলবেন, প্রতি 1000-এ 999 জন। এই হাদিস শুনে সাহাবায়ে কিরাম ভয় পেয়ে গিয়েছিলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের মধ্যে কে সেই একজন হবে যে জান্নাতে যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা আনন্দিত হও, কারণ ইয়াজুজ মাজুজ থেকে হবে 1000 আর তোমাদের মধ্যে থেকে হবে একজন। এখন একটু চিন্তা করুন, প্রতি 1000-এ 999 জন ইয়াজুজ মাজুজ, তাহলে তাদের মোট সংখ্যা কত? সেটা আমাদের কল্পনারও বাইরে।
বাকি সমস্ত মানবজাতি, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মাবে তাদের সবাইকে একপাশে রাখলে অন্য পাশে ইয়াজুজ মাজুজ থাকবে এবং তাদের সংখ্যা বাকি সবার চেয়ে বহু বহু গুণ বেশি হবে। এই বিশাল সংখ্যার এই ভয়ঙ্কর জাতিকেই আটকে রাখা হয়েছে একটি প্রাচীরের পেছনে, আর সেই প্রাচীর নির্মাণের পেছনে আছে এক অসাধারণ ইতিহাস, জুলকারনাইনের ইতিহাস। এবার আসুন আমরা জানি সেই মহান ব্যক্তিত্বের, যাকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন যে পুরো পৃথিবী ছিল তার পদতলে। তার নাম জুলকারনাইন। পবিত্র কোরআনে সূরা কাহাফের ৮৩ নম্বর আয়াত থেকে শুরু হয়েছে তাঁর কাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা তোমাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো আমি তোমাদের কাছে তার কিছু বৃত্তান্ত বর্ণনা করব। সূরা কাহাফ আয়াত ৮৩। এই আয়াতটির পটভূমি হল মক্কার মুশরিকরা ইয়াহুদীদের কাছ থেকে শিখে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৩টি প্রশ্ন করেছিল। তার মধ্যে একটি ছিল জুলকারনাইন সম্পর্কে। আল্লাহ তাআলা এর উত্তরে সূরা কাহাফের এই আয়াতগুলো নাজিল করলেন। আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রতিটি বিষয়ের উপকরণ দান করেছিলাম। সূরা কাহাফ আয়াত ৮৪। এই আয়াতটি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করুন। প্রতিটি বিষয়ের উপকরণ, এর মানে হল আল্লাহ তাকে এমন সব সামর্থ্য দিয়েছিলেন, এমন সব সাধন সম্পদ, জ্ঞান, শক্তি, সৈন্যবাহিনী, রাজত্ব দিয়েছিলেন যে তিনি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারতেন, যে কোনো কাজ করতে পারতেন। এখন জুলকারনাইন কি নবী ছিলেন নাকি বাদশাহ ছিলেন, এই বিষয়ে আলিমদের মধ্যে মতভেদ আছে। অনেক আলেম বলেছেন তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন যাকে আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। কেউ কেউ বলেছেন তিনি নবীও হতে পারেন। তবে অধিকাংশ মুফাসসিরগণের মতে তিনি একজন মুমিন বাদশাহ ছিলেন, আল্লাহ ভীরু, ন্যায়পরায়ণ এবং অত্যন্ত শক্তিশালী। তার নাম জুলকারনাইন কেন হলো, এ নিয়েও বিভিন্ন মত আছে। জুলকারনাইন মানে ২ শিংওয়ালা বা ২ যুগের অধিপতি। কেউ কেউ বলেছেন তিনি পূর্ব ও পশ্চিম ২ প্রান্তে ভ্রমণ করেছিলেন, তাই তাকে এই নামে ডাকা হয়। কেউ কেউ বলেছেন তার মাথায় ২টো বেনি বা শিং আকৃতির কিছু ছিল। আল্লাহু আলাম, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তবে একটি বিষয় স্পষ্ট, জুলকারনাইন ছিলেন এমন একজন শাসক যিনি তার অসীম ক্ষমতাকে আল্লাহর পথে ব্যবহার করেছিলেন। কুরআনে আল্লাহ তাআলা জুলকারনাইনের ৩টি অভিযানের কথা বলেছেন। ৩টি দিকে তিনি ভ্রমণ করেছিলেন। আসুন একটু কল্পনা করুন সেই সময়টা। প্রথম অভিযান পশ্চিম দিকে। আল্লাহ বলেন, অতঃপর সে এক পথ অবলম্বন করল। চলতে চলতে যখন সে সূর্যের অস্তাচলে পৌঁছল, তখন সে দেখল সূর্য যেন এক কর্দমাক্ত জলাশয়ে অস্ত যাচ্ছে এবং সেখানে সে এক জাতিকে পেল। সূরা কাহাফ আয়াত ৮৫ থেকে ৮৬। জুলকারনাইন পশ্চিম দিকে এত দূরে গেলেন যে তিনি এমন এক জায়গায় পৌঁছলেন যেখানে সূর্য ডুবছে বলে মনে হচ্ছিল কালো কাদাযুক্ত পানিতে। এটা হতে পারে কোনো সমুদ্র বা মহাসাগরের তীর, যেখানে দাঁড়ালে মনে হয় সূর্য যেন পানিতে ডুবে যাচ্ছে। আল্লাহ তাকে সেখানকার মানুষদের ব্যাপারে ইখতিয়ার দিলেন। তুমি চাইলে তাদের শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে ভালো ব্যবহার করতে পারো। জুলকারনাইন কি করলেন? তিনি বললেন, যে অত্যাচার করবে আমি তাকে শাস্তি দেব। তারপর সে তার রবের কাছে ফিরে যাবে এবং আল্লাহ তাকে কঠিন শাস্তি দেবেন। আর যে ঈমান আনবে এবং সৎকর্ম করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান। দেখুন কি অসাধারণ ন্যায় বিচার! তিনি সবাইকে এক কাতারে ফেলেননি, জালিমদের শাস্তি দিয়েছেন আর ভালো মানুষদের সাথে ভালো ব্যবহার করেছেন। এটাই হলো ক্ষমতার সঠিক ব্যবহার। দ্বিতীয় অভিযান পূর্ব দিকে। এরপর আল্লাহ বলেন, অতঃপর সে আরেকটি পথ অবলম্বন করল। চলতে চলতে যখন সে সূর্যের উদয়স্থলে পৌঁছল, তখন সে দেখল সূর্য এমন এক জাতির উপর উদিত হচ্ছে যাদের জন্য আমি সূর্যের বিরুদ্ধে কোনো আড়াল রাখিনি। সূরা কাহাফ আয়াত ৯০। এই আয়াতটি খুব ইন্টারেস্টিং।
সূর্যের বিরুদ্ধে কোনো আড়াল না থাকা মানে কি? মুফাসসিরগণ বলেছেন এর মানে হলো সেই জাতির কোনো ঘর বাড়ি ছিল না, কোনো গাছপালা ছিল না, কোনো ছায়া ছিল না। তারা খোলা মাঠে বসবাস করত। কেউ কেউ বলেছেন তারা সূর্য উঠলে মাটির গর্তে ঢুকে যেত এবং সূর্য ডুবলে বের হতো। সুবহানাল্লাহ। তৃতীয় অভিযান 2 পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে। আর এবার আসছে সেই অংশ যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন। তৃতীয় অভিযান, যেখানে ইয়াজুজ মাজুজের কাহিনী শুরু হয়। আল্লাহ তাআলা বলেন, অতঃপর সে আরেকটি পথ অবলম্বন করল। চলতে চলতে যখন সে 2 পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছল, তখন সে সেখানে এমন এক জাতিকে পেল যারা কোনো কথাই প্রায় বুঝতে পারত না। সূরা কাহাফ আয়াত 93। এই মুহূর্তটা কল্পনা করুন। জুলকারনাইন তার বিশাল বাহিনী নিয়ে চলতে চলতে এসে পৌঁছলেন 2 বিশাল পর্বতের মধ্যবর্তী একটি গিরিপথে। সেখানে একটি জনগোষ্ঠী বাস করে যারা এত অসভ্য, এত আদিম যে তারা কথাও ঠিকমতো বলতে পারে না, বুঝতে পারে না। কিন্তু তারা ভয়ে কাঁপছে। তারা ভয়ে জড়সড় কেন? কারণ পাহাড়ের ওপার থেকে প্রতিনিয়ত আসছে ইয়াজুজ মাজুজ আর ধ্বংস করছে তাদের সবকিছু। সেই অসহায় মানুষগুলো জুলকারনাইনকে দেখে বুঝতে পারল এই ব্যক্তি অসাধারণ ক্ষমতাবান, তিনিই পারবেন তাদের বাঁচাতে। তারা কোনো রকমে ভাঙা ভাঙা কথায়, ইশারায় তাকে বোঝানোর চেষ্টা করল তাদের কষ্টের কথা। আল্লাহ তাআলা তাদের কথা কুরআনে এভাবে তুলে ধরেছেন। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ এবং মাজুজ এই ভূমিতে বিপর্যয় সৃষ্টি করছে। আমরা কি আপনাকে কর বা অর্থ দেব এই শর্তে যে আপনি আমাদের এবং তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? সূরা কাহাফ আয়াত 94। এই আয়াতে ইউফসিদুনা ফিল আরদ, অর্থাৎ তারা পৃথিবীতে ফাসাদ করছে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ফাসাদ মানে শুধু যুদ্ধ করা না, ফাসাদ মানে সবকিছু ধ্বংস করা, মানুষের জীবনকে অসহনীয় করে তোলা, সকল প্রকার অনাচার এবং বিশৃঙ্খলা তৈরি করা। ইয়াজুজ মাজুজ ঠিক এটাই করত। সেই মজলুম মানুষগুলো জুলকারনাইনকে বলছে, আমরা আপনাকে টাকা দেব, সম্পদ দেব, আপনি শুধু একটা দেয়াল বানিয়ে দিন আমাদের আর তাদের মাঝখানে। কত অসহায় ছিল তারা, ভাবুন একবার। এখন এখানে জুলকারনাইন যে উত্তর দিলেন সেটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর উত্তরগুলোর একটি। একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন, জুলকারনাইন বলল, আমার রব আমাকে যা দিয়েছেন তাই উত্তম। তোমরা শুধু আমাকে শ্রমশক্তি দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেব। সূরা কাহাফ আয়াত 95। সুবহানাল্লাহ, কি অসাধারণ চরিত্র! এত বড় একজন বাদশাহ, সারা পৃথিবীর শাসক, তিনি বলছেন, তোমাদের টাকা আমার দরকার নেই, আমার রব আমাকে যা দিয়েছেন সেটাই যথেষ্ট। এখানে 2টো গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। প্রথমত, তিনি তার ক্ষমতা এবং সম্পদকে আল্লাহর দান বলে স্বীকার করলেন। তিনি বলেন না যে আমি নিজে এত শক্তিশালী, আমার কত সৈন্য আছে। তিনি বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন। এটাই হলো একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, তিনি কোনো অর্থ নেননি। তিনি বিনিময় ছাড়াই এই মহান কাজ করতে রাজি হলেন, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধু মজলুমদের রক্ষা করার জন্য। জুলকারনাইন প্রথমে লোহার বড় বড় পাত বা টুকরো আনতে বললেন। এই লোহাগুলো ছিল বিশাল আকৃতির। মানুষেরা সেগুলো বয়ে এনে 2টো পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গায় স্তূপ করতে লাগলো। একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, এভাবে লোহার পাতগুলো জমা হতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, যখন সে 2 পাহাড়ের মধ্যবর্তী ফাঁক সমান করে দিল, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত লোহার পাতগুলো 2টো পাহাড়ের চূড়ার সমান উচ্চতায় পৌঁছল, ততক্ষণ কাজ চলল। কল্পনা করুন, 2টো বিশাল পাহাড় আর তাদের মাঝখানের পুরো ফাঁকা জায়গাটা লোহা দিয়ে ভরাট হচ্ছে পাহাড়ের উচ্চতা পর্যন্ত। সুবহানাল্লাহ,
কি অসাধারণ ইঞ্জিনিয়ারিং! প্রথমে লোহার পাত দিয়ে কাঠামো তৈরি করা হলো, তারপর সেটাকে আগুনে গরম করা হলো, এরপর গলিত তামা ঢেলে দেওয়া হলো যাতে লোহা আর তামা মিশে একটি অবিচ্ছেদ্য অত্যন্ত মজবুত ধাতব প্রাচীর তৈরি হয়। এই প্রাচীর এতই মজবুত ছিল যে আল্লাহ তাআলা বলেন, ফলে তারা অর্থাৎ ইয়াজুজ মাজুজ এটা অতিক্রম করতেও সক্ষম হলো না এবং এতে ছিদ্রও করতে পারল না। কারণ এটা শুধু জুলকারনাইনের দেয়াল ছিল না, এর পেছনে ছিল আল্লাহর সরাসরি সাহায্য এবং তাকদীর। দেয়াল নির্মাণ শেষ হওয়ার পর জুলকারনাইন কি বললেন সেটা শুনলে আপনার চোখে পানি আসবে। এত বিশাল কাজ, এত অসাধারণ অর্জন, অথচ তিনি এতটুকু অহংকার করলেন না। তিনি বললেন, এটি আমার রবের অনুগ্রহ। যখন আমার রবের প্রতিশ্রুতি অর্থাৎ কিয়ামত আসবে, তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন, আর আমার রবের প্রতিশ্রুতি সত্য। সূরা কাহাফ আয়াত ৯৮। আল্লাহু আকবার! কি শক্তিশালী কথা! জুলকারনাইন জানতেন পৃথিবীতে কোনো কিছুই চিরকাল টিকে থাকে না। এখন আসি সেই প্রশ্নে যেটা সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়, ইয়াজুজ মাজুজের দেয়ালটি আসলে কোথায়? এই বিষয়ে একটি কথা পরিষ্কার করে বলা দরকার। কুরআন এবং সহিহ হাদিসে দেয়ালের সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান উল্লেখ করা হয়নি, তবে কিছু ইঙ্গিত এবং বর্ণনা থেকে আলিমগণ বিভিন্ন মত দিয়েছেন। কুরআন থেকে আমরা জানি দেয়ালটি দুটি পর্বতের মধ্যবর্তী স্থানে, এবং এটি এমন একটি অঞ্চলে যেখানে একটি অসভ্য জনগোষ্ঠী বাস করত, যারা কথাও ঠিকমতো বুঝত না। এই তথ্য থেকে বোঝা যায় জায়গাটি ছিল অত্যন্ত দুর্গম এবং প্রত্যন্ত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে দেয়ালটি উত্তর পূর্ব দিকের পার্বত্য অঞ্চলে থাকতে পারে, যেখানে তুর্কি জাতিগোষ্ঠীর বসবাস ছিল। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই দেয়ালটি আল্লাহর হুকুমে এমনভাবে লুকিয়ে আছে যে মানুষ এটি খুঁজে পায় না। কেন? কারণ আল্লাহ চান না যে মানুষ সেই দেয়ালে গিয়ে হস্তক্ষেপ করুক। ইয়াজুজ মাজুজকে আটকে রাখা এবং নির্দিষ্ট সময়ে তাদের মুক্ত করা, এটা সম্পূর্ণ আল্লাহর পরিকল্পনার অংশ। এখানে একটি হাদিস উল্লেখ করা যেতে পারে। সহিহ মুসলিমে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভয়ে জেগে উঠলেন এবং বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবদের জন্য ধ্বংস নিকটবর্তী। আজ ইয়াজুজ মাজুজের প্রাচীরে এতটুকু ছিদ্র হয়েছে। এই কথা বলে তিনি তার বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী আঙুল দিয়ে একটি গোল ছিদ্র দেখালেন। উম্মুল মুমিনিন জয়নাব রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব? তিনি বললেন, হ্যাঁ, যখন পাপাচার বেড়ে যাবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ইয়াজুজ মাজুজ প্রতিনিয়ত দেয়ালে ছিদ্র করার চেষ্টা করছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তাদের কার্যক্রম চলমান ছিল। নির্দিষ্ট সময় আসলে আল্লাহর হুকুমে সেই দেয়াল ভেঙে পড়বে। একটি বর্ণনায় এসেছে, ইমাম আহমদ এবং অন্যান্য মুহাদ্দিসগণ বিভিন্ন সনদে বর্ণনা করেছেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন সেই দেয়ালে খোদাই করে। তারা প্রতিদিন কাজ শুরু করে, সারা দিন ধরে তারা খুঁড়তে থাকে। যখন তারা দেয়ালের একেবারে শীর্ষ স্তরে পৌঁছায়, যখন প্রায় সূর্যের আলো দেখা যায় ওপার থেকে, ঠিক তখনই তাদের নেতা বলে, চলো আজ থামো, কাল আবার এসে শেষ করব। কিন্তু রাতে কি হয়? আল্লাহ তাআলার হুকুমে দেয়ালটি আবার আগের মতো হয়ে যায়। পরের দিন তারা এসে দেখে দেয়াল আবার পুরোটা আগের মতো। তারা আবার শুরু থেকে খুঁড়তে থাকে। এটা চলছে যুগের পর যুগ ধরে। কিন্তু একটা দিন আসবে যেদিন আল্লাহ চাইবেন, সেদিন তাদের নেতা বলবে, চলো আজ থামো, ইনশাআল্লাহ বা আল্লাহ চাইলে কাল এসে শেষ করব। আগে সে কখনো ইনশাআল্লাহ বলতো না, কিন্তু সেদিন আল্লাহ তার মুখে এই কথা বলিয়ে নেবেন। আর পরের দিন তারা এসে দেখবে দেয়ালটি ঠিক আগের জায়গায় আছে। যেটুকু তারা কেটেছিল সেটুকু কাটাই আছে, আর তারা শেষ স্তরটুকু ভেঙে ফেলবে এবং স্রোতের মতো বেরিয়ে আসবে পৃথিবীতে। এখন আসুন জানি সেদিন কি ঘটবে
যেদিন ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। এটি কিয়ামতের অন্যতম বড় আলামত। সহি মুসলিমে একটি দীর্ঘ হাদিস বর্ণিত আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠাবেন। আমি এমন কিছু বান্দা বের করতে যাচ্ছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারও নেই। তুমি আমার বান্দাদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম, যিনি একজন মহান নবী, যিনি দাজ্জালকে হত্যা করলেন, তাকেও আল্লাহ বলছেন ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারও নেই। হাদিসে আরও বলা হয়েছে, তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, মানুষকে হত্যা করবে, সবকিছু ধ্বংস করবে। এত মানুষকে তারা মারবে যে তাদের অস্ত্র মানুষের রক্তে ভেসে উঠবে। তারপর তারা আকাশের দিকে তীর ছুড়বে এবং সেই তীর রক্তমাখা অবস্থায় ফিরে আসবে। তখন তারা বলবে, আমরা পৃথিবীর সবাইকে জয় করেছি, এখন আকাশের অধিবাসীদেরও জয় করব। নাউজুবিল্লাহ। এদিকে ঈসা আলাইহিস সালাম এবং তার সাথী মুমিনরা তুর পাহাড়ে আশ্রয় নিয়ে আছেন। তাদের কাছে খাবার কমে যাবে। একটি গরুর মাথা তাদের কাছে 100 দিনারের চেয়েও বেশি মূল্যবান হয়ে যাবে। অবস্থা হবে অত্যন্ত কঠিন এবং কষ্টকর। তখন ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন কাতরভাবে, আকুতি ভরে, চোখের পানি ফেলে তারা আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আর ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম কুদরত দেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাফ নামক কীট পাঠাবেন। সহি মুসলিম। নাগাফ এটি একটি ক্ষুদ্র পোকা বা কীট, যা সাধারণত উট বা ভেড়ার নাকে হয়। আল্লাহ তাআলা এই ক্ষুদ্র কীট দিয়ে সেই বিশাল জাতিকে ধ্বংস করবেন। চিন্তা করুন, যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারও ছিল না, যাদের ঈসা আলাইহিস সালামও মোকাবিলা করতে পারেননি, তাদের আল্লাহ ধ্বংস করবেন একটি ক্ষুদ্র পোকা দিয়ে। এটাই আল্লাহর কুদরত, এটাই আল্লাহর মহা পরিকল্পনা। সুবহানাল্লাহ। এই কীট তাদের ঘাড়ে লাগবে এবং সকালবেলা তারা সব একসাথে মারা যাবে, যেমন একটি প্রাণী মারা যায়, একই সাথে একই মুহূর্তে। এরপর ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীরা পাহাড় থেকে নেমে আসবেন, কিন্তু তারা দেখবেন পৃথিবীর প্রতিটি ইঞ্চি ইয়াজুজ মাজুজের মৃতদেহে ভরে গেছে। তাদের লাশের দুর্গন্ধে চলাফেরা করা অসম্ভব হয়ে যাবে। পৃথিবীতে 1 বিঘত জায়গাও পাওয়া যাবে না যেখানে তাদের মৃতদেহ নেই। তখন ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তখন বিশাল আকারের পাখি পাঠাবেন, যাদের ঘাড় হবে বুকতি উটের ঘাড়ের মতো। সেই পাখিরা ইয়াজুজ মাজুজের মৃতদেহগুলো তুলে নিয়ে আল্লাহ যেখানে চান সেখানে ফেলে দেবে। সহি মুসলিম। এরপর আল্লাহ তাআলা এমন বৃষ্টি পাঠাবেন যে পৃথিবীর সমস্ত ময়লা, দুর্গন্ধ, রক্ত সব ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। পৃথিবী আবার তাজা হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ ধ্বংস হবার পর পৃথিবীতে এমন একটা সময় আসবে যেটা শুনলে মনে হবে জান্নাতের কথা বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পৃথিবীকে বলবেন, তোমার ফল বের করো এবং তোমার বরকত ফিরিয়ে দাও। সেদিন একটি ডালিম খেয়ে একটি দল পরিতৃপ্ত হবে এবং তার খোসা দিয়ে তারা ছায়া নেবে। সহি মুসলিম। একটি ডালিম এত বড় হবে যে একদল মানুষ সেটা খেয়ে তৃপ্ত হবে এবং তার খোসা দিয়ে রোদ থেকে আড়াল নেবে। দুধে এত বরকত হবে যে একটি উটের দুধে একটি বড় গোষ্ঠীর জন্য যথেষ্ট হবে, একটি গরুর দুধে একটি গোত্রের জন্য যথেষ্ট হবে, একটি ছাগলের দুধে একটি পরিবারের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, কি অসাধারণ বরকত! এটা হবে ঈসা আলাইহিস সালামের সময়কাল, যখন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, শান্তি আসবে এবং আল্লাহর অনুগ্রহ চারদিকে ছড়িয়ে পড়বে। মজার ব্যাপার হলো, আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের ঘটনাটি সূরা কাহাফে রেখেছেন। এই সূরায় 4টি বড় ঘটনা আছে। আসহাবে কাহাফ, গুহাবাসীদের ঘটনা, 2 বাগানওয়ালার ঘটনা,
মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের ঘটনা এবং জুলকারনাইনের ঘটনা। প্রতিটি ঘটনায় একটি মূল বার্তা আছে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ক্ষমতা, সম্পদ, জ্ঞান সবকিছুই আল্লাহর দান এবং সবকিছুর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। আর প্রতি শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করলে 2 শুক্রবারের মধ্যবর্তী সময়ের জন্য নূর দেয়া হয়। সুবহানাল্লাহ! এই সূরায় ইয়াজুজ মাজুজের ঘটনা রাখার পেছনে আল্লাহর কত বড় হিকমত। তিনি চান আমরা প্রতি সপ্তাহে এই সূরা পড়ি, এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেই এবং কিয়ামতের জন্য প্রস্তুত হই। প্রিয় ভাই ও বোনেরা, ইয়াজুজ মাজুজের ঘটনা শুধু একটি ভবিষ্যৎ ঘটনার বিবরণ নয়, এটি আমাদের জীবনের জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা। আমরা দুনিয়ার মোহে এতটাই ডুবে আছি যে কিয়ামতের কথা, আখিরাতের কথা আমরা ভুলে গেছি। আমরা ভাবি আরও অনেক সময় আছে, পরে তওবা করব, পরে নামাজ পড়ব, পরে ভালো কাজ করব। কিন্তু পরে কখন আসবে কেউ জানে না। ইয়াজুজ মাজুজ বের হওয়া কিয়ামতের একটি বড় আলামত। এর আগে আরও অনেক আলামত আসবে। কিন্তু একটি কথা মনে রাখুন, কিয়ামত প্রতিটি মানুষের জন্য আলাদা আলাদাভাবেও আসে। কিভাবে? মৃত্যুর মাধ্যমে। আপনার মৃত্যু মানে আপনার জন্য কিয়ামত শুরু। আর মৃত্যু কখন আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে কেউ জানে না। তাই এখনই সময়, এখনই তওবা করুন, এখনই আল্লাহর কাছে ফিরে আসুন। প্রিয় দর্শক, আজকের এই পুরো ভিডিওতে আমরা জানলাম ইয়াজুজ মাজুজের কাহিনী, জানলাম কারা তারা, কোথায় তাদের দেয়াল, কি সেই দেয়াল নির্মাণ করেছিলেন এবং কি ঘটবে যেদিন তারা বেরিয়ে আসবে। কিন্তু এই সব কিছুর পেছনে একটাই বার্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা নিখুঁত। তিনি সব কিছু জানেন, সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং সব কিছুর একটি নির্দিষ্ট সময় আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পান। আর ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে, যেন তারাও এই গুরুত্বপূর্ণ ইসলামী জ্ঞান থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।